প্রতিদিনের রান্নার কাজে এই মশলাগুলো যেহেতু অনেক বেশি দরকার হয়, তাই কিছুটা কাজ আগে থেকেই গুছিয়ে রাখছি। কষ্টটা খানিকটা হলেও কমে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ কেএসএম কুকারি। কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও পরিবারের সবাই ভালো আছি। সবাইকে আমার পেজে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। অনেক দিন পর আপনাদের সাথে আরো একটি ব্লগ শেয়ার করছি। ইদানিং বড় ভিডিওগুলো তৈরি করতে কেমন যেন একটা আলসিয়ামি ভাব চলে এসেছে। প্রতিদিনই কিন্তু রান্না খাওয়া সবই হচ্ছে, কিন্তু ভিডিও ফুটেজ তৈরি করে মেক করে যে আপলোড দেওয়াটা, সেটা কেন জানি হচ্ছে না। যাই হোক, আবারও বড় ভিডিও কন্টিনিউ করার চেষ্টা করব। এইদিকে সকালের জন্য রুটি বানিয়ে রাখবো, তাই আটা করে নিচ্ছি। পাশে চুলায় ভাজিটাও বসিয়ে দিয়েছি। আমাদের গৃহিণীদের মধ্যে একটাই টেনশন কাজ করে, সেটা হচ্ছে সকালে খেয়ে দুপুরের চিন্তা করতে হয়, আবার দুপুরে খাওয়া শেষ বিকেলে কি নাস্তা তৈরি করব সেই চিন্তা। এইভাবে কিন্তু পরের দিন সকালে চিন্তাও করে রাখতে হয়। পৃথিবীতে যতদিন থাকা হবে আমাদের গৃহিণীদের এইভাবে কাজ করে যেতে হবে। তো যাই হোক, এদিকে কিন্তু আমার আটা করে নেওয়া হয়ে গিয়েছে। অনেক দিন যাবৎ আমার এই গুঁড়া মশলাগুলো শেষ হয়ে গিয়েছে। প্রতিদিনই রান্নার কাজে এই মশলাগুলো কম বেশি ব্যবহার করে থাকি। এই তো এখানে নিয়েছি জিরা, গোলমরিচ, সাথে নিয়েছি সব ধরনের আস্ত যে গরম মশলা আছে সেগুলো। এইদিকে কিন্তু জিরা কম আছে, বসিয়ে দিয়েছি, হতে থাকুক। এখন রুটিগুলো বানিয়ে নিব। আমি সব সময় রাতে এই কাজগুলো করে থাকি। রাতে এই কাজগুলো করে রাখলে সকালবেলা চিন্তামুক্ত থাকা যায়। আবার দেখা গেছে ছেলে মেয়ের স্কুল থাকে, তাদের জন্য টিফিন রেডি করা লাগে, যার জন্য এই বেলায় কাজগুলো করে রাখলে পরের দিন আর ঝামেলা পোহাতে হয় না। যাই হোক, সবগুলো আটা কিন্তু মুথে নেওয়া হয়ে গিয়েছে। এদিকে জিরাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে। জিরাটা কিন্তু এই পর্যায়ে হালকা ভেজে নিতে হবে, তাহলে এর যে ফ্লেভার এবং কালার দুইটাই ঠিক থাকবে। এই তো প্লেটে নিয়েছি, এখন ঠান্ডা হতে দিব। এখন যে আস্ত গরম মশলাগুলো সেগুলো হালকা টেলে নিব। এইদিকে কিন্তু ভাজিটাও হয়ে গিয়েছে। আসলে কাজ করার সময় দুই হাত চালিয়ে কাজ না করলে দ্রুত কাজগুলো কমপ্লিট করা যায় না। তাই এই ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ বুদ্ধির প্রয়োগ করতে হবে, তা না হলে কখনোই সম্ভব না। আপনি যখন বুদ্ধিটা কাজে লাগাতে পারবেন না, তখন আপনাকে সারাক্ষণে কাজ করে যেতে হবে, আর সেই কাজগুলো আপনার কোনো কাজে আসবে না। তখন আর ওই কাজগুলো করতে কোনো প্রকার উৎসাহ আসবে না, বরং কাজে অনীহা সৃষ্টি হবে। এই তো গোলমরিচও কিন্তু কম আছে, বসিয়ে দিয়েছি, হতে থাকুক। এদিক দিয়ে রুটিগুলো বানিয়ে নিব। এই পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিডিওর কোনো অংশে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমরা সব সময় নিজেকে খুব অসুখী মনে করি, নিজে যা আছে তার মধ্যে সুখী থাকি না। সব সময় চিন্তা করি আমি আরও ভালো থাকতে পারতাম, কিন্তু বিশ্বাস করেন যা আমাদের আল্লাহ পাক দিয়েছেন এর ভিতরে যদি আমরা ভালো থাকতে না পারি, এর চেয়ে ভালো জায়গায় গেলেও আমরা ভালো থাকতে পারবো না। কারণ ভালো থাকার জন্য আপনার ওই মনটাই যথেষ্ট, বেশি কিছু প্রয়োজন নেই। ওই মনে ভালো একটা পরিবেশ তৈরি করুন, তাহলেই ভালো থাকতে পারবেন। যখন যে পরিস্থিতিতে থাকি না কেন শুকরিয়া আদায় করতে হবে, এতেই আমরা ভালো থাকতে পারবো। আর অবশ্যই আমাদের মেন্টালিটি পরিষ্কার রাখতে হবে। আমরা যা চাচ্ছি তাকে আমাদের জন্য প্রযোজ্য সম্পর্কের দিকটাও বিশ্লেষণ করতে হবে। আমার কোনো কথাতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি সহ সবাইকে যেন আল্লাহ পাক হেদায়েত দান করেন, আমিন। এরই মধ্যে সবগুলো রুটি বানানো হয়ে গিয়েছে। আজকে বেশি একটা রুটি বানাইনি, 2 দিনের জন্যই রুটি বানিয়ে নিয়েছি। এই তো এইদিকে গোলমরিচ আর গরম মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে। যখন দেখবেন হাত দিয়ে এভাবে মশলাগুলো গুঁড়ো হয়ে গিয়েছে, তখনই বুঝবেন মশলাগুলো হয়ে গিয়েছে। তো আমি কিন্তু যখন গুঁড়া মশলাগুলো করি সব একসাথেই করে রেখে দিই। এই মশলাগুলো একসাথে করে রেখে দিলে আমার তো দেখা গেছে বছরে চলে যায়। এই তো এইদিকে চিলি ফ্লেক্স করার জন্য শুকনো মরিচ ফ্যানের মধ্যে দিয়েছি। সব মশলাগুলো কিন্তু আমি কম আছে মুসমুসে করে ভেজে নিচ্ছি, কোনোভাবেই কালার নষ্ট করা যাবে না। এইদিকে অফ ক্যামেরায় রুটিগুলো পলি দিয়ে ভাজে ভাজে রেখে দিয়েছি, এখন ডিপ ফ্রিজে রেখে দিব। এইদিকে সবগুলো মশলা একে একে ব্লেন্ড করে গুঁড়া করে নিব। আমি এখানে গরম মশলা বানানোর জন্য জিরা তো নিয়েছি, আস্ত মশলার মধ্যে তেজপাতা, এলাচ, দারুচিনি, গোলমরিচ, লবঙ্গ, জয়ফল, জয়ত্রী, তারামরি এই সব কিছু দিয়ে গরম মশলাটা তৈরি করে নিচ্ছি। আমি কিন্তু মাংসের যত আইটেম বলেন, কাচ্চি, বিরিয়ানি, মোরগ পোলাও, এই সব আইটেমগুলোতে আলাদা করে যে জিরে পেস্ট করে দেওয়া হয়, আমি কিন্তু তা করি না। সবগুলো রান্না বান্না এই গরম মশলাটা দিয়েই করে থাকি। তাই একবারে বেশি করে বানিয়ে রেখে দিই, এতে করে আমার অনেক দিন চলে যায়। এই মশলাগুলো ব্লেন্ড করার আগে সবগুলো মশলা ঠান্ডা করে নিয়েছি। গরম অবস্থায় কোনোভাবেই ব্লেন্ড করা যাবে না, হালকাও গরম থাকা যাবে না, তাহলে কয়েকদিন যাওয়ার পর তেল কাস্টে গন্ধ হয়ে যেতে পারে।
এই তো গরম মসলা কিন্তু গুঁড়া করে নিয়েছি, এখন বয়ামে ভরে অনায়াসে ব্যবহার করা যাবে। এখন গোলমরিচগুলো গুঁড়া করে নিচ্ছি। এই গোলমরিচ গুঁড়া সাধারণত চাইনিজ আইটেম বলেন, বেকারি আইটেম বলেন এবং দেশি আইটেম বলেন, ওগুলোতে ব্যবহার করে থাকি। এখানে কিছু আস্ত গরম মসলা নিয়েছি, এর মধ্যে হচ্ছে জয়ফল, জয়ত্রী, লবঙ্গ, তারামরি। এগুলো কিন্তু আমি টেলে নিইনি, এগুলো কাঁচা অবস্থায় ব্লেন্ড করে গুঁড়া করে নিচ্ছি। পরবর্তীতে যে আইটেমগুলোতে ব্যবহার করব দেখিয়ে দিব। এই তো সবগুলো মসলা কিন্তু একে একে ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এখন বাকি রয়েছে শুকনা মরিচ। শুকনা মরিচ টালা হয়ে গিয়েছে, আমি এরই মধ্যে ঠান্ডাও করে নিয়েছি। এখন বোটা ফেলে চিলি ফ্লেক্স তৈরি করে নিব। এই চিলি ফ্লেক্স কিন্তু নুডলস, পাস্তা, যত স্পাইসি আইটেম আছে সব কিছুতে ব্যবহার করা হয়। এই মশলাগুলো কিন্তু বাজারেও কিনতে পাওয়া যায়, তো একদিন কষ্ট করে মশলাগুলো ঘরে তৈরি করে রাখলে বছর খানিক আরাম করা যায়। আর হাতের তৈরি মশলার ফ্লেভার রান্নার স্বাদ অনেকাংশে বাড়িয়ে দেয়। চিলি ফ্লেক্স কিন্তু পুরোপুরি গুঁড়া হবে না, কিছুটা আস্ত কিছুটা গুঁড়া হবে, সেইভাবেই করে নিয়েছি। চিলি ফ্লেক্স করার সময় ব্লেন্ডারের সুইচ থেমে থেমে করে নিতে হবে, এতে করে আপনি দোকানে যে চিলি ফ্লেক্স পাওয়া যায় সেরকমই হবে। এরই মধ্যে পাঁচফোড়নও হালকা টেলে নিয়েছি। এই পাঁচফোড়ন গুঁড়াটা আমি সাধারণত ভাজিতে ব্যবহার করে থাকি, বিভিন্ন রকম আচারেও ব্যবহার করে থাকি। এইদিকে আমি কয়েকটা বয়ামে প্রিন্ট করে নিয়েছি, এগুলো দিয়ে মশলার বক্স তৈরি করব, পরবর্তী ভিডিওতে দেখাবো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।